প্রেজ দ্য লর্ড। মার্ক সত্য জীবন এই চ্যানেলে আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছি। সেটা হচ্ছে আমরা যখন পরস্পর একের পর এক সমস্যার মধ্যে দিয়ে যাই, একটা প্রবলেম শেষ হতে না হতেই একটা প্রবলেম আসে, একটার সাথে একটা এমন যুক্ত থাকে যেন মনে হয় এই সমস্যা থেকে বেরোবো না। সেই সময় আমাদের মনে হয় যে আমাদের বিরুদ্ধে কেউ কি কোনো জাদুটোনা করেছে। জাদুটোনা করেছে মানে কেউ কি, যেটা এক অর্থে আমরা বলে থাকি তুখ গুণ, এইগুলো আমাদের বিরুদ্ধে কেউ কি কোনো কাজ করছে, কারণ এইসব কাজের মারফত মানুষকে সমস্যায় ফেলা যায়। তা সেই ক্ষেত্রে কি আমাদের উপর এগুলো কেউ করছে, তাই জন্যে কি আমরা এইসব শিকার হচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে? তা সেই নিয়ে বাইবেলে কি বলা হয়েছে আজকে একটুখানি আলোচনা করব। প্রথমত বাইবেলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা জাদুটোনা করে আর যারা করতে যায়, এই দুজনের উপরে ঈশ্বরের রাজত্বে তাদের কোনো স্থান থাকে না, অর্থাৎ তারা নরকে স্থান পায়। তাদের যে কাজের মারফত তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তারা নিজে কখনো শান্তিতে থাকে না, তাদের সংসারও কখনো শান্তি পায় না, এবং আফটার ডেথ তাদের সেই জ্বলন্ত আগুনের মধ্যে তাদের নিক্ষেপ করা হয়, যেখান থেকে তাদের পরিত্রাণ থাকে না। এটা পরিষ্কার বলা হয়েছে। সুতরাং সেটা ঠিক কি সেটা ভুল, সেটা নিয়েও আজকে আলোচ্য বিষয় না। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে এই জাদু টোনার হাত থেকে কিভাবে আমাদের ঈশ্বর কিভাবে আমাদের ক্ষমতা দিয়েছে, আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তা একটা জায়গায় রোমিওর 12:21 বলা আছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। অর্থাৎ যখন কেউ তোমার উপর এই জিনিসগুলো করছে, তখন সেইটাতে তুমি পরাজিত, নিজেকে পরাজয় স্বীকার করো না, তুমি উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। এই উত্তমটা কি, তার উত্তরও বাইবেল সুন্দরভাবে দিয়েছে। কলসিয়ার 1:12 আছে, পিতার ধন্যবাদ করো। এই পিতাকে আমাদের পরমেশ্বর, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে ধন্যবাদ করতে বলেছে, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হওয়ার উপযুক্ত করেছেন। হ্যাঁ, আমাদের পবিত্র হওয়ার মতো অধিকার দিয়েছেন আমাদের পিতা। আর কি করেছেন? তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করেছেন। আমরা যে অন্ধকার জগতে ছিলাম সেখান থেকে আমাদের রক্ষা করেছেন, করে পবিত্রতম জায়গা অর্থাৎ পুত্রের রাজ্যে এনেছেন। ইহাতেই আমাদের মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। এই থেকে এবার আমরা যখন প্রভুতে এসেছি, আমরা যারা প্রভুতে আছি, আমরা যারা নিয়মিত বাক্য পড়ি, আমরা যারা প্রভুর পথে চলার চেষ্টা করি, প্রভুর পথে চলা মানে দশমাংশ দেওয়া, রেগুলার চার্চে যাওয়া, এইগুলো কিন্তু প্রভুর পথ নয়। আমরা প্রভুর পথে চলছি কি না, অর্থাৎ সোম থেকে শুক্র অন্যরকম জীবন কাটিয়ে শনিবার দিন একটু স্থির হয়ে রবিবার দিন চার্চে গিয়ে আবার প্রভু প্রভু করা, সেটাও কিন্তু প্রভুর পথের জীবন নয়। প্রভুর পথের জীবন হচ্ছে 7 দিনই আমরা প্রভুতে আছি কি না, প্রভু যে ধরনের আমাদের চলতে বলেছে কি না, সেই চলতে বলেছে সেইভাবে আমরা চলছি কি না। এবং আমরা যখন প্রভুর পথে চলব, আমাদের মধ্যে প্রভু ক্ষমতা দিয়েছে তার সন্তান হওয়ার। প্রভু যখন তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন, তার সাথে আমাদের কি কি ক্ষমতা দিয়েছেন সেটা আমাদের জানতে হবে। ক্ষমতা দিয়েছেন এবং প্রভু প্রমিস করেছেন যে কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসবে না। কারণ প্রভু কি করেছেন, আপন দূতকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়েছে যেন সমস্ত পথে আমাদের রক্ষা করে, এবং আমাদের ক্ষমতা দিয়েছে সাপ আর বিচ্ছুকে পায়ের তলায় দাফন করার, অর্থাৎ রোগরেড শেষ করে দেওয়ার। এই সাপ আর বিচ্ছুকে, এই সাপ আর বিচ্ছু হচ্ছে এই বাইবেলের সব কথার মধ্যে তো অন্তর্নিহিত অর্থ আছে। এই সাপ আর বিচ্ছু হচ্ছে আমাদের দিকে যে জাদুটোনা, যে কিছু নেগেটিভিটি আসে, তাকে পায়ের তলায় দফন করার ক্ষমতা ঈশ্বর আমাদের দিয়েছে। এবং এক পথে আমাদের যখন সমস্যা আসে, সেটা ঈশ্বর যেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, আমরা যখন ঈশ্বরের পথে আছি মানে কি, ঈশ্বর আমাদের পুরো কভার করে রেখেছে। যখন ধরো একটা বর্ম, যখন আগেকার দিনে যুদ্ধ করা হতো, মানুষ যখন বর্ম পরে থাকতো, তাহলে কি হতো, যখন আঘাতগুলো আসতো বর্মে লেগে, অর্থাৎ লোহার খাঁচা পরে থাকতো। তেমন ঈশ্বরও আমাদের এমনভাবে প্রোটেকশন দিয়েছে, যদি কেউ
তোমার দিক থেকে, তোমার দিকে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম জাদুটোনা, বাংলা কথায় তুগুণ করে তোমার দিকে কিছু আসে, যে পথে সেটা আসবে সেটা 7 পথ দিয়ে সহস্র গুণে বৃদ্ধি হয়ে যে করবে তার কাছে যাবে। এইটা প্রভু আমাদের প্রমিস দিয়েছে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি প্রভুতে থাকি, প্রভুতে চলি এবং প্রভুর রক্ত, আমরা আমরা যে প্রভুর যে রক্ত আছে সেই রক্ত দিয়ে যদি নিজেদের কভার করে রাখি, কোনো জাদু টোনা কিচ্ছু আমাদের স্পর্শ করতে পারবে না। আর একটা তোমাকে বলছি, আর একটা খারাপ কিছু হয় যখন অভিসম্পাত দেয়, অনেকে অভিসম্পাত দেয়, অভিশাপ দেয়। যে মুহূর্তে তোমাকে কেউ অভিশাপ দিচ্ছে, সেটা সে যেমনই হোক, সাধারণ মানুষ হোক, আবার এমনও অনেক কিছু দেখা গেছে প্রভুতে আছি বলে ক্লেম করা মানুষও অনেক সময় অভিসম্পাত দেয়। প্রথম জানতে হবে কোনো প্রভুর লোক কাউকে অভিশাপ দিতে পারে না, কারণ সেখানেই বলা আছে তুমি তোমার জিভকে কন্ট্রোল করো। তুমি কখনো কারোর উপর রাগ হলে তুমি তার নামে ব্লেসিং, তার নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ঈশ্বর জ্বলন্ত অঙ্গার তার মাথায় দেবে বা কী করবে সেটা ঈশ্বরের ডিসিশান। সুতরাং কোনো প্রভুর লোক যদি নিজেকে দাবি করে আমি প্রভুর লোক, সে কখনো তোমাকে অভিশাপ দিতে পারে না, যদিও তোমরা এরকম শিকার হও কোনো জায়গায়। কারণ আমি নিজে দেখেছি এখন অনেক কিছু প্রভুকে নিয়ে অনেক রকম চলছে। চার্চ মানেই সব জায়গায় প্রভুর উপস্থিতি তা নয়। তুমি যদি ঠিকমতো বাইবেল পড়ো, তুমি যদি প্রভুর বচন পড়ো, এমন সব জায়গা এখন তৈরি হয়েছে। অনেকে একটা ইয়েকে ছেড়ে আর একটা, আমি খুব সোজা বা কথা কিছু বলছি, একজনকে ছেড়ে আর একটাতে এসেছে, অর্থাৎ সেই রীতিনীতি এতে এসে চালিয়ে যাচ্ছে। সুতরাং তাদের মধ্যে একটা প্রভুত্ব করার মানসিকতা মানুষের মধ্যে থাকে। আমি সেইগুলো থেকেই বলছি, তোমরা ভয় পেও না, যারা প্রভুতে আছো তারা ভয় পেও না। কোনো অভিশাপ দেবে না প্রভুর লোক তোমাকে। আর যদি দিয়েও থাকে, তুমি প্রভুর নামে তাকে ব্লেস করো এবং যে জায়গায় তোমাকে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ বন্ধ করে তার বিরুদ্ধে তুমি প্রভুকে বলো, প্রভু তুমি আমার ভয়ের আত্মা দাওনি, কারণ তুমি সমস্ত পথ, যখন আমরা মৃত্যু ছায়ার উপর দিয়ে যাব তখনও তুমি আমায় গার্ড করবে বলেছো। আমাদের মধ্যে কোনো ভয়ের আত্মা দাওনি, তোমার স্বর্গদূতরা আমাকে ঘিরে আছে। সুতরাং এই যে কথাগুলো বললো সেগুলোকে আমি খণ্ডন করছি। আমার জীবনে প্রভু যিশুর নামে সেগুলো ঘটবে না। আর যারা আমার বিরুদ্ধে কোনো অস্ত্রশস্ত্র অর্থাৎ সেই তুগুণ যারা জারি করেছে, সেটাও আমাদের জীবনে আসে না, সেটাও খাটে না। প্রভুতে থাকার এটাই সুফল। আমেন।